আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা রাখব সেটা হচ্ছে শবে বরাতের করণীয় ও বর্জনীয়। বিগত ৩-৪ দিন থেকে বিষয়টি আলোচনা রাখছি যে শবে বরাতের রাতে সূরা দুখানের যে আয়াতগুলো দিয়ে তারা প্রমাণ করছে যে এই রাত্রে রূহগুলো ঘুরে আসে, যাতে করে তাদের আত্মার জন্যে, আত্মা স্বস্তির বা ভালোর জন্যে তারা করে কি মেয়েরা বাড়িঘরগুলো ভালো করে লেপে হরেক রকম আলা জ্বালিয়ে রাখে, বেশ সাজগোজ করে তারা মনকে উজাড় করে একদম খোলা মনে বসে থাকে যে আমার স্বামী আসবে। রূহ এই জন্য তারা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন ছাঁচ মাছ দিয়ে লিখিয়ে টিকে ঠিক রাখে। কিন্তু এই ধারণাটা একেবারে ভুল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষের জান কবজ করার পর ভালোদের আইনলিন আর খারাপ মানুষের সিজ্জিনে রেখে দেওয়া হয়। এ আত্মা আর কোনো ঘুরে আসে না, এ রূহ আর কোনো ঘুরে আসে না। এখানে রূহ বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কদরে বুঝিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে রূহ বলতে জিবরিল আমিন, যে ফেরেশতাদের সর্দার, তিনি আসেন। আরও তিনার অসংখ্য ফেরেশতাদেরকে সাঙ্গপাঙ্গ নিয়ে পৃথিবীর বুকে আসেন। এখানে কোনো আত্মা আসে না, রূহ বলতে আত্মা নয়। এখানে রূহ বলতে জিবরিল আমিন। আর এই রূহকে কেন্দ্র করে কি সেদিন আনুষঙ্গিক লোকেরা রাত্রিবেলায় কবর জিয়ারত করতে যায়, সেখানে হরেক রকম আলো জ্বালায়। তারা আলাগুলো জ্বালায় উদ্দেশ্যকে যাতে তারা চিনতে পারে, দেখতে পারে, যাদের আসতে তাদের অসুবিধা না হয়। এত মূর্খামো তাদের, মানে বুদ্ধি, ব্রেন, কাজকর্ম, যা শরীয়ত ভিত্তিহীন। এর শরীয়তে কোনো ভিত্তি নেই। তবে ইনশাআল্লাহ আগামীতে উঠে যাবে বলে আমরা এর আশাবাদী। তো যাক, এখানে রূহ বলতে জিবরিল আমিন, তিনি আসবেন। আসার পর সাবে কাদারে আসবেন, যেটা আমাদের ধারণা